একবার একটি রাজার মনে তিনটে প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন, ঈশ্বর একজন নাকি অনেক? দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর যদি থাকেন তাহলে কোথায় থাকেন আর ঈশ্বরকে কিভাবে পাওয়া যাবে? তৃতীয় প্রশ্ন, ঈশ্বর কি করেন? এরপরে ওই রাজা ওনার রাজ্যে যত জ্ঞানী লোক ছিল সবাইকে এই তিনটি প্রশ্ন জিজ্ঞেস করেন যে ঈশ্বর একজন নাকি অনেক, ঈশ্বর কোথায় থাকেন আর ঈশ্বর কি করেন। রাজার এই প্রশ্ন শুনে প্রত্যেকটি লোক তারা তাদের বুদ্ধি অনুযায়ী উত্তর দিত, কিন্তু রাজা কারোর উত্তরে সন্তুষ্ট ছিল না। আর একদিনে রাজা যখন ওনার ঘোড়ায় করে ওনার রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি দেখতে পান সামনের দিক দিয়ে একজন সাধু যাচ্ছেন, যিনি নিজের মতো করে চলছিলেন। আর ওনাকে দেখেই মনে হচ্ছিল উনি আর পাঁচটা সাধারণ সাধুর মতো নয়, ওনাকে অনেক জ্ঞানী মনে হচ্ছিল। এরপরে রাজা ওই সাধুর কাছে চলে আসেন, আর রাজা ওই সাধুকে প্রণাম করে ওই তিনটে প্রশ্ন জিজ্ঞেস করেন যে ঈশ্বর একজন নাকি অনেক, ঈশ্বর কোথায় থাকেন এবং ঈশ্বরকে কিভাবে পাওয়া যাবে, আর ঈশ্বর কি করেন। এরপরে ওই সাধু কোনো রকমের ভয় না পেয়ে রাজাকে বলেন, এটা আপনার কী রকমের ব্যবহার? আপনি আপনার ঘোড়ার উপরে বসে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছেন? আপনার মধ্যে কোনো ভদ্রতা নেই? আপনি তো এই রাজ্যের রাজা। প্রথমে আপনি আমাকে থাকার জন্য একটি জায়গা দিন, আমি একটু বিশ্রাম করি, আমার খাবারের ব্যবস্থা করুন, তারপরে আমাকে আপনার প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমি আপনাকে অবশ্যই উত্তর দেব। কিন্তু আপনি আমাকে যেভাবে জিজ্ঞেস করছেন সেভাবে আমি আপনাকে উত্তর দিতে পারবো না। এরপরে রাজা বুঝতে পারেন যে এই সাধু কোনো সাধারণ সাধু নয়। এরপর পাশেই রাজার একটি বাগান ছিল। রাজা ওই সাধুকে ওই বাগানে নিয়ে যান, আর ওই বাগানের মধ্যে রাজার ছোট্ট একটি কুঠির ছিল, যেখানে সমস্ত রকমের ব্যবস্থা ছিল। এরপরে রাজা সাধুকে ওই কুঠিরের মধ্যে থাকতে বলেন। এরপরে ওই সাধু সেখানে বিশ্রাম করা শুরু করেন। আর 2 দিন পর রাজা ওই সাধুর কাছে ফিরে আসেন আর সাধুকে বলেন, গুরুজি, এখন আপনি আমাকে আমার এই 3টে প্রশ্নের উত্তর দিন। এরপরে সাধু বলেন, ঠিক আছে, কিন্তু আপনি কি একাই সেটা শুনতে চান নাকি সবার সামনে শুনতে চান? এরপরে রাজা বলেন, গুরুজি, যদি সবার সামনে উত্তর দিতেন তাহলে তো আরও ভালো হতো, সবাই এই প্রশ্নের উত্তর জানতে পারত। এরপরে সাধু বলেন, ঠিক আছে, তাহলে আপনি সবাইকে একত্রিত করুন। এরপরে রাজা বলেন, কিন্তু গুরুজি, 2-1 দিনের মধ্যে তো আমি আমার সমস্ত লোকজনকে জোগাড় করতে পারবো না, কারণ সবাই অনেক দূরে দূরে থাকে, আর সবাইকে একত্রিত করার জন্য আমার বেশ কিছুটা সময় লাগবে। এরপর ওই সাধু বলেন, ঠিক আছে, আমার কোনো তাড়া নেই, আপনি সবাইকে একত্রিত করুন, আর যখন সবাই একত্রিত হয়ে যাবে তারপরে আপনি আমাকে ডাকবেন, তখন আমি আপনার প্রশ্নের উত্তর দেব। কিন্তু হ্যাঁ, আমার কাছে রোজ রোজ এসে আমাকে বিরক্ত করবেন না। যেদিন সমস্ত লোক একত্রিত হয়ে যাবে সেই দিনই আসবেন। এরপরে রাজা ওই কুঠির থেকে চলে যান। এরপরে রাজা ও রাজার মন্ত্রী মিলে 1 মাস পরে একটি তারিখ ঠিক করেন যে এই দিনে সমস্ত লোক একত্রিত হবে, আর সাধু সবার সামনে ওই 3টে প্রশ্নের উত্তর দেবেন। এরপরে রাজা ওই সাধুর কাছে আসা বন্ধ করে দেন। এদিকে সাধু খুশিতেই ছিলেন, কারণ উনি পূজা পাঠ করতেন, খাবার খেতেন, বিশ্রাম করতেন এবং চারিদিকে ঘুরে বেড়াতেন। দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়, আর সেই দিনটা চলে আসে যেদিন সাধুকে ওই 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। রাজা ওনার রাজসভা থেকে লোকেদের পাঠান যে তোমরা যাও আর সাধুকে এখানে নিয়ে এসো। এদিকে রাজমহলে সবাই উপস্থিত ছিল। এরপরে ওই সাধুকে রাজমহলে নিয়ে আসা হয়, আর সাধুকে রাজা বসার জন্য একটি সিংহাসন দেন। কিন্তু সাধু রাজাকে বলেন, আমি সিংহাসনে বসতে চাই না, আমি মাটিতে বসে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই। এরপরে ওই সাধুর কাছে রাজা হাত জোর করে বলেন যে, গুরুজি, আমার 3টে প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তর আপনি দেবেন বলেছিলেন। এরপরে সাধু বলেন, ঠিক আছে, আমি উত্তর দেব, আপনি আপনার প্রশ্নটা আরেকবার আমাকে বলবেন। এরপরে রাজা বলেন, আমার প্রথম প্রশ্ন, ঈশ্বর একজন নাকি অনেক? আমার দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন আর ওনাকে কিভাবে পাওয়া যাবে? আর তৃতীয় প্রশ্ন, ঈশ্বর কি করেন? এরপরে ওই সাধু প্রথম প্রশ্নের উত্তরে বলেন যে, মহারাজ, আমি তো একটি সাধু, আর আমি বেশি পড়াশোনা করিনি, কিন্তু আপনি তো অনেক পড়াশোনা করেছেন, আর আপনি গুনতেও জানেন, 1, 2, 3, কিন্তু আমি তো জানি না। এরপরে সাধু বলেন, মহারাজ, আপনি এক কাজ করুন, আপনি কিছু সোনার মুদ্রা নিয়ে আসুন, আপনি গুনবেন আর আমি বলবো। এটা শুনে রাজা বলে, ঠিক আছে। এরপরে একটি থালাতে করে বেশ কিছু সোনার মোহর নিয়ে আসা হয়। এরপরে রাজা গোনা শুরু করেন। উনি প্রথমে একটা মোহর হাতে নেন এবং বলেন 1। এরপরে সাধু বলেন, একদম ঠিক বলেছেন, এবার আপনি ওই মোহরটি আপনার পাশে রেখে দিন। এরপরে রাজা দ্বিতীয় মোহরটা হাতে নেন আর বলেন 2। এরপরে সাধু বলেন, আপনি মিথ্যা বলছেন, দেখুন তো আপনার হাতে কটা মোহর আছে, একটা কি দুটো? এরপরে রাজা বলেন, হাতে তো একটাই আছে। এরপরে সাধু বলেন, তাহলে আপনি কেন দুটো বলছেন? এরপরে রাজা বলেন, কিন্তু আমরা তো এভাবেই গুনি। এরপরে সাধু বলেন, ওটা তো লেখার জন্য, কিন্তু দেখে আপনার কি মনে হচ্ছে? এটা শুনে রাজা বলেন, হ্যাঁ,
হাতে তো একটাই আছে। এরপরে সাধু বলেন, তাহলে আপনি দুটো কেন বলছেন? এরপরে রাজা তৃতীয় মোহরটা হাতে নেন আর বলেন 3। এটা শুনে সাধু আবার বলেন, আপনি আবার মিথ্যে বলছেন। আপনার হাতে দেখুন, আপনার হাতে কটা মোহর আছে? 3টে নয়, হাতে একটাই আছে। এভাবেই একটা মোহর সেই একটাই থাকে, কিন্তু যখন গোনা হয় তখন আমরা নিজের মতো করে প্রত্যেকটা মোহরের নাম দিয়ে দিই। এরপরে রাজা বলেন, আপনি ঠিকই বলেছেন, হাতে তো সবসময় একটাই আছে। আমি 3 বলি, 4 বলি বা 5 বলি, যাই বলি না কেন, হাতে তো সেই একটাই আছে। এরপরে সাধু বলেন, একইভাবে ঈশ্বর একজনই। যে প্রথমবার দর্শন পেয়েছে সে এক ভেবেছে, যে দ্বিতীয়বার দর্শন পেয়েছে সে 2 ভেবে নিয়েছে, যে তৃতীয়বার দর্শন পেয়েছে সে 3 জন ভেবে নিয়েছে, কিন্তু ঈশ্বর কেবলমাত্র একজনই। এরপরে রাজা হাত জোর করে সাধুকে বলেন, গুরুজি, এমন সমাধান আমি এর আগে কখনোই পাইনি, তাই আমি মেনে নিচ্ছি যে ঈশ্বর কেবলমাত্র একজনই। এরপরে রাজা বলেন, গুরুজি, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। ঈশ্বর কোথায় থাকেন এবং ঈশ্বরকে কিভাবে পাওয়া যাবে? এরপরে সাধু বলেন, আপনার এই প্রশ্ন শুনে আমার অনেক খিদে পেয়ে গেছে। এরপরে রাজা বলেন, বলুন আপনি কি খেতে চান? এরপরে সাধু বলেন, আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসুন। এরপরে সাধুর জন্য 1 গ্লাস দুধ আনা হয়। সাধু ওই দুধের মধ্যে একটি আঙুল দিয়ে দুধটাকে ঘোরাতে শুরু করেন। এরপরে রাজা জিজ্ঞেস করেন যে, গুরুজি, এটা আপনি কি করছেন? এরপরে সাধু বলেন, আমি শুনেছিলাম এই দুধের মধ্যে নাকি ঘি আছে। আমি ভাবছিলাম ওই ঘিটা বার করে আমি খাবো। এরপরে রাজা বলেন, আপনি কি বোকার মতো কথা বলছেন? দুধের মধ্যে ঘি তো আছে, কিন্তু সেটাকে এইভাবে পাওয়া যায় না। এরপরে সাধু বলেন, তাহলে কিভাবে পাওয়া যাবে? এরপরে রাজা বলেন, প্রথমে দুধটাকে জমাতে হবে আর দই তৈরি করতে হবে, তারপরে সেটাকে ঘোরাতে হবে আর সেখান থেকে মাখন বার করতে হবে। এরপরে মাখনটিকে আগুনে গরম করতে হবে, তারপরেই ঘি পাওয়া যাবে। যদিও ঘিটা দুধের মধ্যেই আছে, কিন্তু সেটা অত সহজে পাওয়া যায় না। তার একটা নিয়ম আছে, আর সেই নিয়মটা পালন করলে তবেই ঘি পাওয়া যাবে। এটা শুনে সাধু দুধের গ্লাসটা রেখে দেন। এরপরে রাজা বলেন, আপনি দুধ খাবেন না? তখন ওই সাধু বলেন, আমি কেবল আপনার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। আপনি জানতে চেয়েছেন ঈশ্বর কোথায় থাকেন আর ঈশ্বরকে কিভাবে পাওয়া যায়। তাহলে বলি, যেমন দুধের মধ্যে ঘি থাকে কিন্তু সেটা দেখা যায় না, একইভাবে ঈশ্বর সব জায়গায় আছেন, কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়ম পালন করলে তবেই ঈশ্বরকে পাওয়া যাবে। এরপরে রাজা হাত জোর করে সাধুর সামনে বসে পড়েন আর বলেন, সত্যি আপনার উত্তর অনেক সুন্দর ছিল। এমন উত্তর আমি এর আগে কখনোই পাইনি। এরপরে রাজা বলেন, আমার শেষ আর একটা প্রশ্ন আছে, ঈশ্বর কি করেন? এটা শুনে সাধু বলেন, আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছেন আর আমি তার উত্তর দিচ্ছি। তাহলে আপনি এখন আমাকে বলুন, আপনি আমার গুরু নাকি আমি আপনার গুরু? এটা শুনে রাজা বলেন, আপনিই হলেন আমার গুরু। এরপরে সাধু বলেন, তাহলে এটা কি রকমের ব্যবহার? আপনি সিংহাসনের উপরে বসে আছেন আর আমি মাটিতে বসে আছি। এরপরে রাজা বলেন, তাহলে আমাকে কি করতে হবে? এরপরে সাধু বলেন, আপনি সিংহাসন থেকে নেমে আসুন, আমি ওই সিংহাসনে বসব। এরপরে রাজা সিংহাসন থেকে নেমে আসেন আর ওই সাধু সিংহাসনে গিয়ে বসে পড়েন। এরপরে রাজা নিচে এসে বসে পড়েন আর রাজা ওনার তৃতীয় প্রশ্নের উত্তর শোনার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু সাধু আর কোনো কিছুই বলছিলেন না। এরপরে রাজা বলেন, আপনি কোনো উত্তর দিলেন না তো? এরপরে সাধু বলেন, ঈশ্বর এটাই করেন, অর্থাৎ ফকিরকে রাজা তৈরি করেন আর রাজাকে ফকির তৈরি করে দেন। আর এটাই ঈশ্বর সবসময় করতে থাকেন, আর এটাই ঈশ্বরের কাজ। উনি প্রতিনিয়ত সবাইকে তাদের কর্ম অনুযায়ী পরিণাম দিতে থাকেন। এরপরে ওই রাজা সাধুর কাছে হাত জোর করে বলেন, গুরুজি, আজ আমি আমার 3টে প্রশ্নের উত্তরই পেয়ে গেছি, আর আমি আপনার প্রত্যেকটি উত্তরে সন্তুষ্ট হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে সাধু ওই রাজাকে আশীর্বাদ দেন এবং ওই রাজ্য থেকে চলে যান।